সামনে কিন্তু 2026 সাল আসছে। আপনি আর অপেক্ষা করবেন না। আপনার সাহস জোগানোর জন্য নিজের মনটারে শক্ত করেন, আর লজ্জা সেটাকে মাটি দিয়ে দেন। তো আমি বলি কি ভাই, কি নিয়ে ভিডিও করব, কি দিয়ে ভিডিও করব, কি দিয়ে শুরু করব, এই ভাবনা না ভেবে আপনি আপনার কাজ শুরু করে দেন আজকে থেকেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালবেলা আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি থেকে বের হচ্ছি, দাদার কাছে যাব, এই জন্যই বের হয়েছি। বের হওয়ার পরে ভাবলাম আজকে কাজে গেছিলাম, আজকেও দেখেন কপালের কি দুর্দশা, আজকেও কিন্তু কাজ হয়নি। তো না হোক, ইউটিউবিং করা, ব্লগ করা, ভিডিও করা, অনেক লোক আছে নতুন যারা আছে তারা ভাবছে যে নতুন করে শুরু করব। তো নতুন করে শুরু করবেন, ঠিক আছে, কি নিয়ে শুরু করব, কিভাবে শুরু করব। অনেকে আছে ইউটিউবে সার্চ দেয়, ইউটিউবে সার্চ করার পরে অনেকে আছে কি নিয়ে শুরু করব, কিভাবে শুরু করব। লোক সমাগম, পাবলিকের ভিতরে যে কথা বলতে পারে না, লজ্জার ভিতরে লজ্জায় থাকে, কথা বলার সাহস পায় না। তো অনেক ভাই আছে যারা চেষ্টা করছে বা যারা উদ্যোক্তা হিসেবে নতুনভাবে কাজ করার শুরু করার চেষ্টা করছে, করার পরেও কিন্তু একটা জিনিস ভাবছে যে আসলে আমি জিনিসটা কি নিয়ে শুরু করব আর কি দিয়ে শুরু করব। আমি বলি ভাই, আপনি কিন্তু ভুল করতেছেন। সামনে কিন্তু 2026 সাল আসছে। আপনি আর অপেক্ষা করবেন না। আপনার সাহস জোগানোর জন্য নিজের মনটারে শক্ত করেন, আর লজ্জা সেটাকে মাটি দিয়ে দেন। যে দেখছে অবশ্যই তার কাছে একটা স্মার্টফোন আছে। এখন তো স্বাভাবিক মনে করেন প্রায় 10-12 হাজার টাকা, 15 হাজার টাকার ভিতরে ভালো ভালো ফোন আছে। 1000 টাকা আরও অনেকে আছে সেকেন্ড হ্যান্ড ফোন আমার মতো ব্যবহার করছে, নতুন ফোনও ব্যবহার করছে, এরকম অনেক লোক আছে। তো আমি বলি কি ভাই, কি নিয়ে ভিডিও করব, কি দিয়ে ভিডিও করব, কি দিয়ে শুরু করব, এই ভাবনা না ভেবে আপনি আপনার কাজ শুরু করে দেন আজকে থেকেই। আমার এই ভিডিও দেখার পরে লাইক সাবস্ক্রাইব করেন, করার পরে আপনি শুরু করে দেন আজ থেকে। ইনশাল্লাহ দেখবেন এক সময় না এক সময় আপনার সাকসেসফুল আসবে। আর আপনি যদি মনে করেন যে আমি আসলে কি নিয়ে করব, মানুষের সামনে যাওয়ার পরে আমার তো লজ্জা লাগে, ক্যামেরা উঠে কথা বলবো কিভাবে, আমি বলি ভাই আপনি সত্যি কিন্তু ভুল করতেছেন, অনেক বড় ভুল। সে ভুলের মাসুল একসময় আপনি দেখতে পাবেন। রাস্তা দিয়ে চলার সময় হোক, বাজারঘাটে, পাবলিসিটির ভিতরে হোক, বাস স্ট্যান্ডে হোক, ট্রেন স্টেশনে হোক, যেই জায়গায় হোক না কেন, তার তার যার যার যেই স্থান হোক, সেই স্থানের ভিতর থেকে কিন্তু আপনি শুরু করে দিতে পারেন। কিন্তু একটা জিনিস সবচেয়ে জরুরি মাথায় রাখতে হবে, ক্যামেরার সামনে যখন আসবেন তখন নিজেরে প্রেজেন্ট করবেন একবারে শক্তিশালী হিসেবে। আপনি কখনো দুর্বলতা নিজেরে মনে করবেন না। দুর্বলতা মনে করবেন তো মনে করেন সব দিক থেকে আপনি ধরা খেয়ে যাবেন। আর এই ধরাটা কেন বলছি, এই ধরাটা বলার কারণ হচ্ছে অনেক ভাই আছে যারা নতুন শুরু করছে, দেখবেন ইউটিউবে সার্চ দেয়, অনেক কিছুতে সার্চ দিয়ে চেষ্টা করে যে অনেক অনেক টেক ইউটিউবার আছে, অনেক ব্লগার ভাইরা আছে যারা ভিডিও তৈরি করে, কিভাবে ভিডিও তৈরি করে আমি ইন্সপায়ার হব, তার ইন্সপায়ার হওয়ার পরে আমি তার মতো ভিডিও তৈরি করব। তো আপনি কিন্তু আদেও এরকম করে চেষ্টা করে পারবেন না, কারণ আপনার মনে কিন্তু সেই বলটা নেই। আপনার মনে যদি সেই বলটা থাকতো তাহলে অবশ্যই কিন্তু আপনি আগের থেকে শুরু করে দিতেন। আপনি ইউটিউবে ফাও ফাও সময় নষ্ট করতেন না। আপনি অন্যের ভিডিও দেখে যে আপনি নিজে ইন্সপায়ার হওয়ার পরে যে ভিডিও তৈরি করবেন, এটা কিন্তু আপনি আসলে ভুল করতেছেন। তো এরকম ভুল না করার থেকে আমি বলি আপনার মনে যা আসে ক্যামেরার সামনে আসার পরে আপনি সেটাই তুলে ধরবেন। সেটা তুলে ধরলে আপনি সেটাই সবচেয়ে বেটার হোক, হোক সেটা খারাপ ভিডিও, আপনার 5 জন না দেখুক, 5 জনে কি বলছে, অন্য লোকে পিছনে কি বলছে, সেই কথা ভাবনা না ভেবে আপনার মনে যেটা আসবে আপনি সেটা বলেন। আর এই ভিডিও যদি আপনি মনে করেন যে না আমি এরকম না, আমি এআই দিয়ে করব বা আমি হচ্ছে আরেকজনের সাহায্য নিয়ে করব, তাহলে ভাই আপনি, আমার মতলব হলো, আমার কথার মতলব হলো আপনি ইউটিউব করা ছেড়ে দেন। ইউটিউব আপনার জন্য না। আপনাকে সর্বপ্রথম ইউটিউবিং করতে গেলে, ব্লগার হোক বা অন্যান্য সাইট হোক, যাই হোক না কেন, সর্বপ্রথম আপনাকে লজ্জাকে নষ্ট করতে হবে। আর ক্যামেরার সামনে এসে এরকম করা যাবে না। পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, সাথে সাথে আপনি কিন্তু মাথা ছাউ করে কথা একবারে পুরো ডাউন করে দিবেন, এটা কিন্তু হতে পারে না। সর্বপ্রথম নিজের শক্তি নিজের বুকের ভিতরে নিয়ে আসেন, নিজের মনের ভিতরে। কিছুদিন আগে একটা ইউটিউবারের ভিডিও দেখছিলাম আমি, দেখতে দেখতে সে ভাইটা এত সুন্দর একটা কথা বলছিল। সে কথাটা হলো এই, সর্বপ্রথম ইউটিউবিং করতে গেলে আপনার কি লাগবে, 90% সাহস লাগবে, আর 10% লাগবে আছে আপনার ইনভেস্ট। ইনভেস্টটা কি, যদি আপনার হাতে যদি একটা ছোট একটা স্মার্টফোন থাকে, আপনি সেটাই হচ্ছে আপনার ইনভেস্ট।
হোক সেটা 5,000 টাকা হোক, সেটা 2,000 টাকা হোক, সেটা 1,000 টাকা, সেটা বড় কথা না। বড় কথা হলো আপনার 90% বুকের ভিতর সাহস নিয়ে যদি আপনি ইউটিউবিং শুরু করেন, আজ হোক কাল হোক ভাই, একদিন না একদিন আপনি সফলতা দেখবেন ইনশাল্লাহ। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিও থেকে যদি আপনার কিছু কিছু হলেও মনের ভিতরে একটু হলেও সাহস যোগায়, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই, আমি আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি, আমি এইভাবে নিজে প্রেজেন্ট করে যা মনে আসে তাই বলছি, সেইভাবে আমি ভিডিও তৈরি করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ সকলকে।